সুভাষ দেবকে এই কথাগুলোর জন্য আমাদের ভালো লাগে এবং অনেক ভালো কথা বলে যখন, তো আর মন থেকে সুভাষ দেবকে ভালো লাগে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুভাষ দেবকে এই জন্য ভালো লাগে এবং সুভাষ দেবকে এই কথাগুলোর জন্য কিন্তু আমরা যারা জিৎ ফ্যান্সরা আছি, জিৎ ভক্তরা আছি, দেব ভক্তরা আছি, তারা কিন্তু অলরেডি সুভাষ দেবকে ভালোবেসে থাকে। তো সুভাষ দেব কিন্তু জিৎ গাঙ্গুলিকে নিয়ে কিন্তু আড্ডায় মেতেছেন, সেটি হচ্ছে প্রজাপতি 2 মুভির পুরো প্রমোশন করছে। জিৎ গাঙ্গুলিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অনেক কথা বলেছেন সুপারস্টার জিৎ দাকে নিয়ে এবং জিতের সেই বিখ্যাত একটি গান, সেই গানটিও সুপারস্টার জিৎ দার ফেভারিট হিসেবে এবং সুপারস্টার দেবের ফেভারিট হিসেবে রয়েছেন এবং এখনো তার কাছে হিংসাই লাগে সেই গানটি শুনে যখন। তো তিনি কিন্তু ইন্টারভিউতে বলেন যে জানো তোমরা প্রজাপতি 2 রিলিজ হতে যাচ্ছে তো বড়দিন উপলক্ষে, তো সেখানে কিন্তু সুপারস্টার দেব কিন্তু একটি ইন্টারভিউ দেয় এবং ইন্টারভিউতে এক কর্তায় কাটাকাটি হওয়ার পর্যায়ে জিৎ গাঙ্গুলিকে বলে যে তোমার দুটো গান আমার খুব মিস করছে এবং হিংসা লাগে যখন ওই গানগুলো কোনো আড্ডায় এবং কোনো কোথাও বাজানো হয়। তো তিনি বলেন কি গান, তো তিনি সবার প্রথমে বলে যে সোয়াম চক্রবর্তী তার সে বোঝে না, সে বোঝে না সেই গানটি। তো তোমরা জানো প্রেম আমার, সেই মুভির একটি গান বোঝে না সে বোঝে না, তো সেটা হচ্ছে তার ফেভারিট একটি গান। তো সেই গানটা তিনি খুব মিস করে, এটা কিন্তু তিনি বলেছেন যে এই গান আমার আক্ষেপে রয়েছে এবং এই গানটাকে আমি সব থেকে বেশি মিস করি এবং সব থেকে বেশি মিস করে থাকি। তো তিনি এটাও বলেছেন। তো তিনি আরেকটা ইঙ্গিত দিয়ে কথা বলেন এবং সেটা শুনলে তোমরাও ছিটকে যাবে, সেটা হচ্ছে তিনি বলেন যে সুভাষটার জিদ্দার ফেভারিট একটি গান, সেটা হচ্ছে মন মাঝিরে। সেই গানটা যখন আমি বসে বসে শুনি তো আমার খুব ভালো লাগে এবং খুব হিংসে হয় যে এই গানগুলো আমি করতে পারিনি এবং আমাকে নিয়ে এই গানটি গাওয়ানো হয়নি, বা সুভাষটার জিদ্দার যে ফেভারিট গান মন মাঝিরে বস মুভির সেই গান তাকে গাওয়ানো হয়নি এবং তাকে অভিনয় করানো হয়নি। তো এটার জন্য কিন্তু তিনি আক্ষেপে থাকেন এবং তিনি বলেন খুব মিস করি এই দুটো গান। তো ভাবতেই তো পারছো যে এই কথাগুলো যে বললো সুভাষটা দেব, এটার জন্য কিন্তু আমরা সুভাষটা দেবটাকে ভালোবাসি এবং সুভাষটা দেবের এই কথাগুলোর জন্য কিন্তু তাকে সাপোর্ট করে থাকি। এটা কিন্তু আমি তোমাদের শুরু থেকে বলেছি যে সুভাষটা জিৎ দেব ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এখন অচল। তো সুভাষটা দেব কিন্তু বলেছেন যে মন মাঝির গানটি এখনো আমি শুনলে আমার মনে হয় যে এই গানটাতে আমার অভিনয় করা উচিত এবং খুব দরকার ছিল। তো তিনি কিন্তু এই গানগুলো কিন্তু দিয়ে কিন্তু পুরো বলে দিয়েছেন সেই প্রজাপতি 2 মুভির ইন্টারভিউতে। তো আমরা যারা জিৎ ভক্তরা আছি, ফ্যান্সরা আছি, তারাও শুনে নাও যে সুভাষটা দেবের কাছ থেকে আমাদের সুভাষটা জিদ্দার কত ফেভারিট গান তার প্রিয় এবং কতটা ফেভারিট তিনি এটা অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো আমার এই কথাটা সব থেকে বেশি ভালো লাগলো যে সুভাষটা দেবদার কাছ থেকে এরকম সুভাষটা জিদ্দাকে সাপোর্ট পেয়েছি এবং আমাদের টলিউড বস সুভাষটা জিদ্দার সেই মন মাঝির গান তার কাছে ফেভারিট হিসেবে এবং তার কাছে ভালো লাগে। তো এটা কিন্তু সুভাষটা দেব অলরেডি শেয়ার করেছেন। তো আমরাও চাই যেন সুভাষটা দেব এইভাবে থাকুক বাংলা ইন্ডাস্ট্রির পাশে এবং বাংলা সুভাষটাদের পাশে এবং তিনি আমাদের নতুন নতুন মুভি উপহার হিসেবে দিক, এটা আমরা সব সময় চাই। কারণ সুভাষটা জিৎ দেব এরা কোনোদিন কোনো ঝগড়া করে না নিজেরা এবং কথা নিয়ে কাটাকাটি করে না। এটা কিন্তু শত শত ইন্টারভিউতে দেখেছি এবং অনেক ভিডিওতে দেখেছি। তো অনেকে ফেক আপডেট জানিয়ে দেয় যে সুভাষটা দেব জিদ্দার বিরুদ্ধে এটা বলেছে এবং জিদ্দা দেবের বিরুদ্ধে এটা বলেছে, তো এটা সম্পূর্ণ ফেক। তো অলরেডি কিন্তু আমরা জানি তারা কতটা বন্ধুত্ব এবং কতটা ভাইয়ের মতো এক হয়, সেটা কিন্তু তারা দুজনেই দেখিয়ে দিয়েছেন। তো আর কি কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা দেব সুভাষটা জিদ্দাকে নিয়ে এত ভালো গানের ফেভারিট হিসেবে ভালোবেসেছে এবং প্রমাণ দিয়েছেন, এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।